এখানে আমাদের প্রথমত আমাদের হচ্ছে ফ্যালসিফাম লিগামেন্ট। হ্যাঁ, ফ্যালসিফাম লিগামেন্ট হচ্ছে রাইট ল্যামিনা লেফট ল্যামিনা। এখানে রাইট ল্যামিনা থেকে এখান থেকে প্রসিড করলো, প্রসিড করার পরে এটা উপরের দিকে আসতে থাকলো, আসার পরে এখান দিয়ে এটা ঘুরে গেল, এই যে পিছন দিক দিয়ে চলে গেলো, এখানে হয়ে গেল হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অথবা সুপিরিয়র লেয়ার অফ হচ্ছে কর্নার লিগামেন্ট। তারপরে এইখান দিয়ে এটা হচ্ছে আমাদের রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তারপরে এইখানে হচ্ছে আমাদের পোস্টেরিয়র অথবা ইনফেরিয়র লেয়ার অফ কর্নার লিগামেন্ট। তারপরে এটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে আসলো, এটা আমাদের এই যে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা, এটার এই পিছন দিক দিয়ে চলে যায়, পুরা কর্ডের প্রসেস থেকে সে হচ্ছে মানে সার্কামফ্লেক্স করলো, মানে ঘুরে আসলো। ঘুরে আসার পরে সেইখান দিয়ে আমাদের হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ হচ্ছে পোস্টেরিয়র লিভ হচ্ছে লেসারামেন্টাম বা পোস্টেরিয়র লেয়ার অফ লেসারামেন্টাম হিসেবে প্রসিড করলো। তারপরে এইখান দিয়ে সে হচ্ছে পোস্টেরিয়র লিপ অফ হচ্ছে পোর্ট হেপাটিস, পোর্ট হেপাটিস দিয়ে ঘুরে আসলো। দেন সামনের দিক দিয়ে এই দিক দিয়ে চলে গেল হচ্ছে অ্যান্টেরিয়র আর লিপ অফ হচ্ছে পোর্ট হেপাটিস। দেন এদিক দিয়ে আবার সে চলে গেল সামনের দিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র লেয়ার অফ হচ্ছে লেসারামেন্টাম, ঠিক আছে। দেন এই দিক দিয়ে সে প্রসিড করতে করতে আবার উপরের দিকে উঠতে থাকলো, দেন সামনের দিকে যায় লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট হয়ে আবার লেফট ল্যামিনা ফ্যালসিফাম লিগামেন্ট হয়ে একদম শেষ হয়ে গেল। আর এখানে ফ্যালসিফাম লিগামেন্ট এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে। তো এটাই। আর এখানকার যে সারফেস বর্ডার দেখা যাচ্ছে, প্রথমত যেটা তো আমাদের ডায়াফ্রামেটিক সারফেস, তাই না, নিচের দিকে হচ্ছে ভিসেরাল সারফেস। আর ডায়াফ্রামেটিক সারফেসকে আরও কয়েকটা ভাগে ভাগ করা যায়। এখানে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, দেন হচ্ছে সুপিরিয়র সারফেস, রাইট ল্যাটেরাল সারফেস, দেন পোস্টেরিয়র সারফেস। আর এখন সারফেসগুলো ভাগ করলাম হচ্ছে কয়েকটা বর্ডার দিয়ে। এখানে তো শার্প ইনফেরিয়র বর্ডার, এটা তো বোঝাই যাচ্ছে। আর এখানে আরও দুটো বর্ডার বলে যে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র ইনফেরিয়র বর্ডার, বাট এই দুটো অতটা আসলে কনসপিকুয়াস না, না বললেও খুব একটা সমস্যা নাই। এই দুটো বর্ডার দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা এই ডায়াফ্রামেটিক সারফেসকে চারটা ভাগে ভাগ করলাম: অ্যান্টেরিয়র, সুপিরিয়র, পোস্টেরিয়র, রাইট ল্যাটেরাল। ওকে। আর এখানে তো আমাদের ইনফেরিয়র ভেনা কাভা দেখতে পাচ্ছি, আর এখানে কর্ডেট লোব, আর এখানে হচ্ছে পোর্ট হেপাটিসের স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে। এখানে আমাদের রিলেশনটা হচ্ছে বিফোর ব্যাকওয়ার্ড ডিএভি, মানে প্রথমে হচ্ছে আমাদের হেপাটিক ডাক্ট, দেন হচ্ছে আমাদের হেপাটিক ডাক্ট, দেন হচ্ছে আমাদের হেপাটিক ডাক্ট, দেন হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি, দেন হচ্ছে আমাদের পোর্টাল ভেনিউ, ঠিক আছে। হেপাটিক আর্টারি দেন পোর্টাল ভেনিউ। এখানে যেটা লাল সেটা হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি, আর যেটা হচ্ছে একটু বেগুনি বা একটু পার্পল কালার সেটা হচ্ছে আমাদের ভেন, ঠিক আছে, পোর্টাল ভেনিউ। এই তো এইটুকু। আর তো ফসা ফর গল ব্লাডার এখানে আছে, গল ব্লাডারই করা। গল ব্লাডারেরও একটু আছে যে এখানে বেয়ার এরিয়াতে দেখাইলাম কোন কোন জায়গা হচ্ছে থাকে না, পেরিটোনিয়াম থাকে না, পোর্ট হ্যাপাটিসে থাকে না, আর ফসা ফর গল ব্লাডারে থাকে না। এই তো এখানে বেয়ার এরিয়াতেও তো থাকে, বেয়ার এরিয়াতে থাকে না অবশ্যই, হ্যাঁ। ওইখানে হ্যাঁ বলতে পারিস থাকে না, বাট এই তিনটা হচ্ছে মানে বেসিক্যালি হচ্ছে মানে বেসিক মানে মেইন নন পেরিটোনাল এরিয়া। একটু পজ কর। হেপাটিক ভেন বলে এখানে করেন, পাস করেন বললো। এটা গাইডে আছে, সমস্যা নেই। তারপরে বল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয় যে পোর্ট হ্যাপাটিসটা কেন ট্রু গেটওয়ে না, ঠিক আছে, কারণ এখানে হেপাটিক আর্টারি ঢুকতেছে, বাট হেপাটিক ভেনও বের হওয়ার কথা ছিল। যেমন আমি ফর এক্সাম্পল যদি বলি যে লাংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু পালমোনারি আর্টারি ঢুকে পালমোনারি ভেইনও বেরোয়, আবার কিডনির ক্ষেত্রে রেনাল আর্টারি ঢুকে রেনাল ভেইনও বেরোয়, কিন্তু এইখানে কিন্তু হেপাটিক ভেনটা সেভাবে বেরোচ্ছে না। এটা একদম ডাইরেক্টলি ভিতর দিয়ে একদম মানে ইন্ট্রাহেপাটিক্যালি ডাইরেক্টলি ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে ড্রেন করতেছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ নট এ ট্রু গেটওয়ে। বা এটুকু। হুম হুম ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল আর ফিজিওলজিক্যাল লোব, তাই না? আচ্ছা, অ্যানাটমিক্যালি আগে লোব হচ্ছে আমাদের, যদি আমরা সামনের থেকে দেখি তাহলে সেক্ষেত্রে দুইটা, অ্যানাটমিক্যালি রাইট লোব, অ্যানাটমিক্যালি লেফট লোব। এটা হচ্ছে আমাদের ফ্যালসিফাম লিগামেন্ট দিয়ে হচ্ছে ডিমার্কেশন হয়েছে। আর যদি পিছন থেকে দেখি বা নিচের থেকে দেখি সেক্ষেত্রে চারটা। সেই ক্ষেত্রে আমরা একটা এইচ শেপড একটা এরিয়া দিয়ে এটা আমরা ডিমার্কেট করব। এইচ শেপ যেটা কি, এখানে হচ্ছে আমাদের ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, আর এটা হচ্ছে আমাদের এমব্রায়োলজিক্যালি হচ্ছে ডাক্টাস ভেনোসাসের হচ্ছে রেমনেন্ট। আর এটা হচ্ছে আমাদের এখান দিয়ে আমাদের পাস করবে লিগামেন্টাম টেরিসেপাটিস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কার রেমনেন্ট ছিল, লেফট আম্বিলিকাল ভেনের রেমনেন্ট। আর এইখান দিয়ে আমাদের আরো যেটা ছিল যে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা এখান দিয়ে আসে, আর সাথে নিচের দিক দিয়ে আমাদের হচ্ছে আর যেটা হচ্ছে ফসফর গলব্লাডার চলে গেছে। আলটিমেটলি একটা এইচ শেপড একটা এরিয়া পাচ্ছি, আর মাঝখানে পোর্ট হ্যাপাটিস, ঠিক আছে। এখন এই এইচ শেপ এরিয়া দিয়ে আমরা হচ্ছে চারটা লোবে ভাগ করব। প্রথমত হচ্ছে আমাদের এই ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, এখানে দেখা যাচ্ছে না বাট আমরা কল্পনা করে নিচ্ছি। ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম আর হচ্ছে লিগামেন্টাম টেরিসেপাটিস, তার লেফটে হচ্ছে লেফট লোব, অ্যানাটমিক্যাল লেফট লোব। আর ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম আর এখানে যে আমাদের গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা, তার মাঝখানের যে লোবটা সেটা হচ্ছে আমাদের কর্ডেট লোব। কর্ডেট লোবের সাথে আরেকটা প্রসেস কিন্তু থাকে, কর্ডেট প্রসেস।
আর এরপর হচ্ছে আমাদের এই যে এই এরিয়াটা মানে আমাদের ফিশার ফর লিগামেন্ট অফ টেরিসেপাটিস আর হচ্ছে যে ফসা ফর গলব্লাডারের মাঝখানে হচ্ছে আমাদের কোয়াড্রেট লোব, চারকোনা টাইপের কোয়াড্রেট লোব। আর এর ডানে অর্থাৎ আমাদের গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, দেন হচ্ছে ফসা ফর গলব্লাডার, এটার ডানে পুরোটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল রাইট লোব। আচ্ছা, এখন হচ্ছে ফিজিওলজিক্যাল লোব, তাই না? ফিজিওলজিক্যাল লোবটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা লাইন দিয়ে পাস করে, মানে একটা লাইনের সাপেক্ষে চিন্তা করা হয়। লাইনটা হচ্ছে আমাদের ক্যান্টাইল লাইন, এটা পাস করবে সামনের দিকে হচ্ছে আমাদের গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা একটু ডানে, অর্থাৎ এই বরাবর হচ্ছে পাস করবে এখান দিয়ে। আর পিছন দিক দিয়ে পাস করবে হচ্ছে একটু বাম দিকে, এটা ঘুরে যাবে, ঘুরে দেন হচ্ছে নিচের দিক দিয়ে যাবে, অর্থাৎ এই লাইনের ডান দিকে হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল রাইট লোব, বাম দিকে হচ্ছে ফিজিওলজিক্যাল লেফট লোব। আর এইখানে ফিজিওলজিক্যাল বলার কারণটা হচ্ছে যে এটা সব মানে প্রত্যেকটা লোবের বা এখানে প্রত্যেকটা সেগমেন্টের হচ্ছে আমাদের নিজস্ব হচ্ছে হেপাটিক আর্টারি, হেপাটিক ভেইন, পোর্টাল ভেইন, অর্থাৎ যার যার সব কিছু আলাদা। ব্লাড সার্কুলেশন হোক, লিম্ফ সার্কুলেশন হোক, বাইল সার্কুলেশন হোক, সব কিছু হচ্ছে এখানে আলাদা। ঠিক আছে? আর কি এখানে ফান্ডাস দেখা যাচ্ছে, ফান্ডাস অফ গল ব্লাডার। এটা হচ্ছে আমাদের ই করে করেসপন্ড করে হচ্ছে টিপ অফ দি নাইন কোস্টাল কার্টিলেজ, যেখানে হচ্ছে যাদের হচ্ছে অ্যাকিউট কোলিসিস্টাইটিস থাকে, যদি পালপেট করা হয় ফোর্সফুল ইন্সপিরেশনের সময়, পালপেট করলে সেটা শার্প পেন ফিল করবে। এই পেনটাকে বলে মার্ফিস সাইন। ঠিক আছে? এই তো আচ্ছা, আর কিছু হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় নেই। হ্যাঁ, আচ্ছা, ভিসেরাতে এখন আমরা দেখবো লিভারের ইমপ্রেশন গুলা। আচ্ছা, প্রথমত এখানে গ্রস যেগুলো দেখা যাচ্ছে সেটা তো অবশ্যই ডায়াফ্রামেটিক সারফেস, দেন হচ্ছে নিচে হচ্ছে আমাদের ভিসেরাল বা ইনফেরিয়র সারফেস, আর এখানে হচ্ছে শার্প ইনফেরিয়র বর্ডার, তাই না? আর এখানে আমরা ডায়াফ্রামটা এখানে অ্যাটাচ দেখতে পাচ্ছি, ডায়াফ্রামের একটা পার্ট। আর এখানে কারণ তাহলে এমব্রায়োলজিক্যালি একই সোর্স থেকে আসে, সো দ্যাটস ওয়াই এখানে অ্যাটাচড রয়েছে। আর এখানে আমরা ইমপ্রেশনগুলো এখন দেখবো ভিসেরাল ইমপ্রেশন, ভিসেরাল সারফেসে। এখানে দেখতে পাচ্ছি যে এই মানে লিভারটা তো আসলে এই বরাবর থাকে, তাই না? তার নিচ দিয়ে পাস করে হচ্ছে স্টোমাক। সো এইখানে হচ্ছে আমাদের যে ইসোফেজিয়াল ইমপ্রেশন এখানে আছে, এইখান দিয়ে আমরা কল্পনা করতে পারি হচ্ছে লিভারের যে গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা সেখান দিয়ে এটা পাস করেছে। দেন এইখান দিয়ে এইটা এইভাবে ঘুরে গেছে, ঘুরে যায় এখানে, এটা আমাদের হচ্ছে পাইলোরিক ইমপ্রেশন বা ডুওডেনাল ইমপ্রেশন, এখানে এটা আছে, ডুওডেনাল ইমপ্রেশন এখান দিয়ে চলে গেছে। আর এখানে তো গল ব্লাডার দেখতে পাচ্ছি। আর এই পাশে হচ্ছে আমাদের রাইট রেনাল ইমপ্রেশনটা আছে, তার উপরে হচ্ছে আমাদের, তার মানে আমাদের যে ডুওডেনাল ইমপ্রেশন গেল। দেন হচ্ছে আমাদের এইখানে থাকবে হচ্ছে আমাদের রাইট রেনাল ইমপ্রেশন, তার উপরে রাইট সুপ্রারেনাল ইমপ্রেশন, আর তার নিচে হচ্ছে আমাদের যে কোলিক ইমপ্রেশন কিছুটা এখানে থাকবে। এদিকে হচ্ছে আমাদের হেপাটিক ফ্লেকচারও বলে বা রাইট কোলিক ফ্লেকচার থাকবে। তো এইটুকুই এখানে, আর এক্সট্রা করে দেখার মতো যে এই যে এটা কি লিগামেন্টাম টেরিসেপাটিস, ঠিক আছে? এই যে, আর হচ্ছে এখান দিয়ে আর প্রমিনেন্ট তেমন কিছু দেখা যাচ্ছে না, এটুকুই। আর এখানে যে যতটুকু আমরা গ্লিসেনিং পার্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম, ঠিক আছে? কারণ প্যারাটালটা আসলে নাই, উঠে গিয়েছে। আর তেমন কিছু নাই, এটুকু, ক্লোজ।